এই পৃথিবীতে একজন মায়ের কাছে সবচেয়ে মূল্যবান হলো তার নিজের সন্তান। সেটা ছেলে হোক বা মেয়ে, মায়ের কাছে দুজনেই সমান। প্রতিটা মাই কিন্তু নিজের থেকে নিজের সন্তানকে বেশি ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি প্রতিনিয়ত প্রতি শুক্রবার একটি করে লং ভিডিও দেই। প্রতিনিয়ত চেষ্টা করি সপ্তাহে 2টা করে লং ভিডিও দেওয়ার, বাট আমি সময়ের সাথে পেরে উঠি না। মূলত এই ভিডিওটা অনেক আগের, আমার যেহেতু গ্যালারিতে ছিল ভিডিওটা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার প্রতিটা মোমেন্ট, প্রতিটা স্মৃতি, আমার মেয়ে হওয়ার প্রতিটা স্মৃতি আমি ধরে রেখেছি। যখন আমার ছেলে হয়েছিল তখন সব মুহূর্তে আমি তুলে ধরতে পারি নাই, কিন্তু আমার মেয়ে হয়েছে আমি প্রতিটা তুলে ধরেছি, প্রতিটা মোমেন্ট। বলে না মানুষ সময়ের সাথে সাথে মানুষ আপডেট হয়, সময়ের সাথে সাথে মানুষের সবকিছু আপডেট হয়ে যায়। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতে হয় দৈনন্দিন জীবনগুলো। প্রযুক্তি এখন অনেক উন্নত হয়ে গেছে। যাই হোক, যখন ছেলে হয়েছিল মোমেন্ট গুলো ধরে রাখতে পারি না, আর মেয়ে হয়েছে প্রতিটা মোমেন্ট আমি তুলে ধরে রেখেছি আমার মোবাইলে। প্রতিটা মানুষের জীবনে কিন্তু কিছু কষ্টের স্মৃতি থাকে, কেউ প্রকাশ করে আর কেউ করে না। এই যে আজকে দেখছেন আমার সামর্থ্য আছে তাই আমি সুন্দর একটি মোবাইল নিয়ে আমার মোমেন্টস গুলো তুলে ধরে রেখেছি। হয়তোবা তখন আমার সামর্থ্য ছিল না একটা মোবাইল কেনার, তাই মোমেন্টস গুলো আমি তুলে ধরে রাখতে পারিনি। সত্যি মাঝে মাঝে কিছু স্মৃতি মনে পড়লে অনেক কাঁদায়। সত্যি সময়ের পরিপ্রেক্ষিতের সাথে সাথে মানুষগুলো পুরোই পরিবর্তন হয়ে যায়। টাইম নট উইট ফর অনলি। কথায় আছে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময়ের গতি সময়ের মতো চলতে থাকে। এখন তো ভাবি যে যখন একটা মোবাইল কেনার সামর্থ্য ছিল না, এখন আমার হাতে 2টা মোবাইল থাকে। ভাগ্য কখন কার পরিবর্তন করে দেয় শুধু একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানে। বাট এই ভিডিও ফুটেজটা হচ্ছে সেন্ট্রাল হসপিটালে, মোহাম্মদপুর সেন্ট্রাল হসপিটাল, যেই হসপিটালে আমার রাজকন্যা এই দুনিয়াতে এসেছে আমার কোলে। ঘর উজ্জ্বল করে রহমত নিয়ে আল্লাহ তাআলা বরকত হিসাবে আমাকে দিয়েছে আমার এই রাজকন্যাকে। যেহেতু আমার ছেলেটা হয়েছিল নরমালে, আমার মেয়েটা কিন্তু হয়েছে সিজারে। আমার মেয়েটা ডেলিভারি হয়েছে ঢাকা সেন্ট্রাল হসপিটালে, যেখানে মোহাম্মদপুর, এটা আমার শ্যামলের কাছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগে, ব্যয়বহুল অবস্থা। সেই সময়গুলো কিভাবে জানি কেটে গেল। অনেক যন্ত্রণা সহ্য করেছি, অনেক কষ্ট সহ্য করেছি, তারপরে তো সুখের দেখা পেয়েছি। মাতৃত্ব যে কত সুন্দর, মা না হলে বোঝাই যেত না। আমার এই রাজকন্যাকে আমি খুবই ভালোবাসি, কারণ ওকে আমি যখন জন্ম দেওয়ার আগে আমি ভেবেছিলাম যে আমার সামনে এক্সাম, আমি কিভাবে ওকে নিয়ে এক্সাম দিব। ঠিক এক্সামের আগ মুহূর্তে আমার মেয়ে ডেলিভারি হয়। ওই টাইমটায় আমি খুবই কষ্ট করে আমার মেয়েকে নিয়ে আমি এক্সাম দিয়েছি। যখনই আমি জানতে পারি আমি দ্বিতীয়বারের মতন মা হতে যাচ্ছি, তখনই আমি খুব টেনশনে ছিলাম যে আমি এক্সাম গুলো দিতে পারবো তো, খুবই টেনশন ফিল হচ্ছিল। অবশেষে যখন আমার মেয়ের 2 মাস পূর্ণ হয়েছিল তখনই আমার এক্সাম শুরু হয়েছিল। তখনই আমার সেই 2 মাসের মেয়েকে নিয়ে আমি এক্সাম দিয়েছি। আমি কিন্তু এই জার্নিংটা এত সহজে পারতাম না যদি আমার সাপোর্ট না থাকতো 2টা মানুষ। 2টা মানুষের নাম না বললেই হয় না, এক হচ্ছে আমার শাশুড়ি আর এক হচ্ছে আমার স্বামী। এই জার্নিংটা যখন আমার শুরু হয়েছিল তখন অনেক সাপোর্ট দিয়েছিল আমার স্বামী। আমারে বলেছিল তুমি টেনশন করো না, তুমি এক্সাম দিতে পারবা। আর যখন আমার মেয়ের 2 মাস বয়স হয়েছিল তখন আমার শাশুড়ি বলছে তুই টেনশন করিস না, আমি আছি, তুই পরীক্ষা দে। অবশেষে আমার সেই 2 মাসের মেয়েকে নিয়ে আমি এক্সামও দিলাম, আর আমার রেজাল্টও ফার্স্ট ক্লাস আসলো। সত্যি সবে আল্লাহ তাআলার রহমত। আমার এই কন্যা সন্তানকে আল্লাহ তাআলা আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে। আমি ও হওয়ার পর সব দিক থেকে খুশি। যাই হোক এভরিওয়ান, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। অবশ্যই আমার স্টোরিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।